গাইস রিসেন্টলি কিন্তু লঞ্চ হয়েছে আইফোন 17 প্রো ম্যাক্স। আর আপনি যদি এখন আইফোন 17 প্রো ম্যাক্স নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে এই ধরনের ছবিগুলো আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ফ্রেন্ডসরা দেখে বুঝতেই পারবে না এটা কি অরিজিনাল নাকি ফেক। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই ধরনের ফটোগুলো তৈরি করা শিখাবো। সো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলতেছে। সো আজকের ভিডিওটা আপনি মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনিও শিখে যাবেন কিভাবে এই ধরনের আইফোন 17 প্রো ম্যাক্স এর ছবিগুলো তৈরি করতে হয়। সো ভিউয়ার্স, চলেন আর বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনার ফটো দিয়ে আইফোন 17 প্রো ম্যাক্স এই সেলফি এই ধরনের ফটোগুলো তৈরি করার জন্য এই আইফোনের ফটোটি প্রয়োজন হবে, এবং কি আপনাদের একটি ছবি প্রয়োজন হবে যে ছবিটিতে আপনাদের ফেসটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। প্রয়োজনে আপনি আপনার মন মতো করে একটি ফটো ক্লিক করে নেবেন যেই ফটোতে আপনার ফেসটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। যদি আপনার ফেসটা ভালোভাবে না দেখা যায় তাহলে আপনার ফটোর কোয়ালিটি কিন্তু ভালো হবে না, ঠিক আছে? তো আপনারা আইফোনের ফটোটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওইখান থেকে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। তো ফার্স্ট অফ অল আপনারা গুগল প্লে স্টোরটা ওপেন করবেন। সো গুগল প্লে স্টোরটা ওপেন করার পর নিচ থেকে সার্চ বারে ক্লিক করে আপনারা উপরে লিখবেন হচ্ছে জেমিনি, ঠিক আছে? সো আমি এখান থেকে জেমিনি লিখে সার্চ করলাম। সো জেমিনি লিখে সার্চ করার পর আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে, গুগল জেমিনি। আপনারা অবশ্যই লোগোটা দেখে অবশ্যই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? সো আমার ইনস্টল করা আছে, আমি এখান থেকে ওপেন করতেছি। সো ওপেনে ক্লিক করার পর আপনারা ফার্স্ট অফ অল যদি ওপেন করেন তাহলে অ্যালাউ চাইতে পারে, অ্যালাউ দিয়ে নেবেন। আপনারা প্রথম অবস্থায় ওপেন করার পর আপনাদের এখানে কোনো অ্যাকাউন্ট থাকবে না, তো আপনারা অবশ্যই আপনাদের যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, ঠিক আছে? তো আমি এই অ্যাপটা আগেও অনেকবার ব্যবহার করেছি, এই জন্য আমার আগে থেকে একটি অ্যাকাউন্ট করা আছে। আপনারা অবশ্যই একটি অ্যাকাউন্ট করে নেবেন। তো অ্যাকাউন্ট করার পর নিচ থেকে এই অ্যাডজাস্টে ক্লিক করবেন। সো অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট ইমেজে ক্লিক করবেন। তো ক্রিয়েট ইমেজে ক্লিক করার পর এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন কোণে প্লাস অপশন, তো প্লাস অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে গ্যালারিতে ক্লিক করবেন। সো গ্যালারিতে ক্লিক করার পর আপনারা এই আইফোনের ফটোটাকে সিলেক্ট করবেন, আর আপনারা আপনাদের ফেস দেখা যায় এরকম একটি ফটো ক্লিক করে ওই ফটোটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে? তো আমি আমার একটি ফটো সিলেক্ট করতেছি, তারপর নিচ থেকে এই ডানে ক্লিক করব। সো ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফটো দুইটা এখানে চলে আসছে। তারপর আপনাদের নিচে একটি ফ্রন্ট দিতে হবে, ঠিক আছে? তো আপনারা এই ফ্রন্টটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, আর আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা কপি করে নিতে পারেন, অথবা আমার টেলিগ্রাম চ্যানেল থেকেও কপি করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমার এখানে ফটোটা একটু লোডিং হচ্ছে, আর আমার এখানে কিন্তু ফ্রন্ট দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? তারপর আপনাদের ফ্রন্ট দেওয়া হয়ে গেলে এবং ফটো দুটা সিলেক্ট করা হয়ে গেলে নিচ থেকে এই এরো আইকনে ক্লিক করবেন। সো এরও এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে গেছে। আর অবশ্যই কিন্তু আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে, ঠিক আছে? সো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ফটোটা কত সুন্দরভাবে জেনারেট করে দিয়েছে। আমি যদি আপনাদেরকে ফটোটা দেখাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। তো ফটোটাকে গ্যালারিতে সেভ করার জন্য উপর থেকে এই সেভ অপশনে ক্লিক করব। তো সেভ অপশনে ক্লিক করলে কিন্তু এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর ফটোতে কিন্তু একটি ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন এখানে, আর আমাদের ফটোর কোয়ালিটি কিন্তু এতটা ভালো হয়নি। সো ফটোটার কোয়ালিটিটা এবং কি ওয়াটারমার্ককে রিমুভ করার জন্য আমরা একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করব, সেটার নাম হচ্ছে এই পিকসার্ট। তো আপনাদের ফোনে পিকসার্ট থাকলে আপনারা পিকসার্ট দিয়ে করতে পারবেন, আর আপনাদের ফোনে যদি রিমিনি থাকে তাহলে রিমিনি বা যে কোনো একটি ফটো এডিটিং অ্যাপ ওপেন করবেন, ঠিক আছে? সো আমি এখান থেকে পিকসার্ট অ্যাপটাকে ওপেন করতেছি। তো পিকসার্ট অ্যাপটাকে ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর নিচ থেকে এই প্লাস অপশনে ক্লিক করব। সো প্লাস অপশনে ক্লিক করার পর এখানে এডিট অ্যান্ড ইমেজ অর ভিডিওতে ক্লিক করব। তারপর আমাদের ফোনের গ্যালারিটা ওপেন হবে। আমাদের ফোনের গ্যালারিতে যত ফটো আছে এখানে শো করবে। তো আমরা এইমাত্র যে ফটোটা জেনারেট করলাম এই ফটোটাকে সিলেক্ট করব। তো ফটোটাকে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু এখানে চলে আসছে। তারপর আমরা কিন্তু নিচে অনেক রকম টুলস দেখতে পাচ্ছি, এই টুলসগুলোকে আমরা বাম পাশে স্লাইড আপ করব। সো বাম পাশে স্লাইড আপ করার পর এখানে পেয়ে যাবো হচ্ছে রিমুভ। তো রিমুভে ক্লিক করব। সো রিমুভে ক্লিক করার পর আমরা এই ছোট্ট ওয়াটারমার্কটাকে আমরা জুম করে ধরে এটাকে সিলেক্ট করব। তারপর নিচ থেকে এই রিমুভে ক্লিক করব, ঠিক আছে? সো রিমুভে ক্লিক করার পর দেখতে পারবেন একটু অপেক্ষা করলে আমাদের এই ওয়াটারমার্কটা কিন্তু রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? সো দেখতে পাচ্ছেন এখানে একটু লোডিং হচ্ছে।
সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটু অপেক্ষা করার পর আমাদের ওয়াটারমার্কটা কিন্তু রিমুভ হয়ে চলে গেছে। তারপর উপর থেকে এই টিক মার্কে ক্লিক করব। সো টিক মার্কে ক্লিক করার পর আমরা আমাদের ফটোটার কোয়ালিটিটা আরেকটু বাড়ানোর জন্য নিচে অনেক রকম টুল পেয়ে যাবো। ওই টুলগুলোকে আমরা আবারও বাম পাশে স্লাইড আপ করব। সো বাম পাশে স্লাইড আপ করার পর আমরা এখানে পেয়ে যাবো টুলস নামে একটি টুলস, এই টুলসে ক্লিক করব। তারপর এখান থেকে এআই ইনহ্যান্সে ক্লিক করব। সো এআই ইনহ্যান্সে ক্লিক করার পর আমাদের ফটোটা কিন্তু একটু ইনহ্যান্স হয়ে চলে আসবে। আপনাদের এখানে একটু ওয়েট করতে হবে। সো ভিউয়ার্স একটু ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু ইনহ্যান্স হয়ে চলে আসছে। সো আমি যদি আপনাকে একটু জুম করে দেখাই তাহলে কিন্তু দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের ইনহ্যান্স হওয়ার আগের ফটো অ্যান্ড এটা হচ্ছে আমাদের ইনহ্যান্স হওয়ার পরের ফটো। দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কত সুন্দরভাবে আমাদের ইনহ্যান্স করে দিয়েছে। তো এখান থেকে ইনহ্যান্স হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ইন্টেন্সিটি বাড়াতে কমাতে পারবো। তো আমি ইন্টেন্সিটিটা বাড়িয়ে দিলাম 100%। সো আপনারা বাড়িয়ে কমিয়ে দেখবেন, যেটা ভালো লাগে যেভাবে ভালো লাগবে এইভাবে রেখে দিবেন। সো আমার 100%ই ভালো লাগতেছে, তার জন্য আমি 100% রেখে দিয়েছি। তারপর উপর থেকে টিক মার্কে ক্লিক করব। সো টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে এই সেভ অপশানে ক্লিক করব। তাহলে কিন্তু এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। এখন কিন্তু আমরা চাইলে আমাদের ফেসবুক স্টোরিতে কিন্তু দিতে পারবো। মানুষ কিন্তু দেখে বুঝতে পারবে না এটা কি অরিজিনাল নাকি ফেক। সো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। সো ভিউয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। সো ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সো দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।